তো হ্যালো গাইস, এটা হচ্ছে রাতের ব্লগ। যে সবাই ড্রেস চেঞ্জ করে গল্প করতেছি, তারপর সকালবেলা আমরা ঘুরতে যাব, ওগুলো প্ল্যান করতেছি আমরা। তো এই যে আমরা ঘুরতে আসি, জিজুদের কথা যে প্রচণ্ড গরম, চল কোথাও ঘুরে আসি। তো এখানে ঘুরতে আসি, এই জায়গাটার নাম মনে আসতেছে না। তো জায়গাটা খুব সুন্দর। তো এখানে সবাই স্নান করবে। তো বাড়িতে তো প্রচণ্ড গরম, তো সবাই প্ল্যান করে রাত্রে সবাই খাওয়া দাওয়া করে নাচ টাচ করে ড্রেস চেঞ্জ করে সবাই মিটিং করতে বসি যে কোথায় ঘুরতে যাওয়া যায় এই গরমের মধ্যে। তো আমি তো প্রথমে ভাবছি যে যাব না, বাচ্চা কাচ্চা নিয়ে ভাল লাগে না গরমের মধ্যে। তো বলতেছে চল যাই আসি, কোথাও তো যাস না। তো দিদিদের কথা আর জিজুদের কথা শুনেই আমি রেডি হয়ে আসলাম। তো এখানে যে যাচ্ছি, চলে আসি। এই যে আমার দিদি, ও বলছে আয়, যে এখানে একটু ডান্স করে দেখালো যাচ্ছে। হচ্ছে আমরা তো ওই দীঘা টিঘা যাবো না, তো আমরা এখানে দীঘার ফিল নিতে আসি। এই দেখো আমি রেডি হইনি, আমাকে ভালোই লাগতেছিল না। একটা অনুষ্ঠান গেলে কেমন হয় সবাই তো বুঝতে পারতেছ। তো এই যে আমি দেখাচ্ছি কে কী করতেছে। তো আমি রেডি কিছু হয়নি, খালি ড্রেস পরছি আর আমার মেয়েকে ড্রেস পরাইছি আর ওইভাবেই চলে আসি। তো এখানে আমরা বসে আসি। তো এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আর কী করবো বলো। তো এখানে আমার মেয়ে ঘুমাইছে আর সন্দেশও ঘুমাই গেছে দুজনই, মানে এখানে একটু আরাম পাইছে। এই যে চশমা লাগাচ্ছি, দীঘার ফিল নিচ্ছি আমরা আর ওদেরকে দেখতেছি। একজন তো জল পায়ে ওখানে শুয়েই গেছে, এই যে আমাদের রুহি। তো এই যে পায়েল পোজ দিচ্ছে। এই যে আমার মেয়েকেও নামাইছিলাম একটু ফটোশ্যুট করার জন্য। ও তো জল পায়ে প্রচণ্ড খুশি, ও আর সন্দেশ প্রচণ্ড খুশি। এই যে পাগল হয়ে গেছে জল পায়ে, কি বলবো। আর যখন থেকে আসে তখন থেকে আর উঠেই না জল থেকে, সবাই জলের মধ্যে বসে আছে। তারপরে এই যে রুহি, ও তো আসার সাথে সাথে জলে নেমে গেছে, বলে কি প্রচণ্ড গরম, মানে আমি জল ছাড়া থাকতেই পারবো না। তো আমার দিদি আর আমি ভিডিও করতেছিলাম, আমরা দুজন এক্সচেঞ্জ করে নিলাম ফোনগুলা। তো এখানে এই যে ডান্স করতেছে। আর পায়েলের কথা তো আর বলই না, ও তো বাপরে বাপ। পায়েল দিদি, ও সরি, পায়েল বুনু আর হচ্ছে আমার শিল্পা দিদি আর রুহি যখন থেকে আসে তখন থেকে জলের মধ্যেই ছিল ওরা তিনজনই। এই যে দেখো পাগলা মেয়েদের, এই যে ওর শিব ঠাকুরের মতো শুয়ে আছে, ও মা কালী সাজতেছে। আর আমরা কি করব, আমার বড় দিদি আর আমি। এই যে মিষ্টিকে তো তখন থেকে দেখাই যাচ্ছিল না, ও কুরকুরে খাবে, কুরকুরে না লেস খাবে। ওর খিদা পাইছে প্রচণ্ড, বাড়ি থেকে খালি একটু ভাত খেয়ে আসে, ওর খিদা পাইছে। ও বলছে আমি আগে খাবো তারপরে স্নান করব। তারপরে এই যে দুই বাচ্চাকে নিয়ে আমার জিজু নামছে, বলে কি এদেরকেও তো একটু জলে নামাই। তো এই যে নামছে দুই বোনই। তো এই যে ও মা আর মেয়ে ফটোশ্যুট করতেছে ওরা, আর ওরা ও শালা আর জিজু দুইজনই ওইখানে খাচ্ছে কুরকুরে আর জলের মধ্যে বসে আছে। তো এখানে এই যে দেখো এক একজনকার কীর্তিকাণ্ড। এই যে শুয়ে আছে, কানে জল ঢুকে না, কি একদম কি বলবো। আর সবাই, তারপরে আমিও নাইমে গেছিলাম, আমার দিদি আর আমি বলছি আমরা দুজন কেন বাকি থাকবো, চল আমরাও দুজনও নাইমে যাই। তো এই যে আমরা নাইমে গেলাম স্নান করার জন্য। এদের তো ফটোশ্যুটই শেষ হচ্ছে না। বাড়ি আসার পথে, যাওয়ার পথে আমি ভিডিও করিনি, মনেই ছিল না। তারপরে ভাবলাম যে ভিডিও করেই নিই। তো আসার পথে টোটো দাঁড় করে ওরা দুজনে ফটো তুলতে নামছে ব্রিজের মধ্যে। তো টোটো করে নিয়ে গেছিলাম, আমার মামার টোটো আর সঞ্জীব জিজুর টোটো, এই দুই টোটোতে করে গেছিলাম আমরা সবাই। তো এই যে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আবার দাঁড় হব কিছুক্ষণ পরে। আমার জিজু বলতেছে দাঁড়া আমরাও ফটোশ্যুট করি, এই জায়গাটা ভালো। তো আমরাও নামছিলাম। তারপরে ওর মামা আর হচ্ছে ওর ভাগ্নি, এরা দুজনেই ভিডিও করতেছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।